আজকে একটা রেস্টুরেন্ট স্টাইলে আজকে চাউমিন রান্না হবে। সবাই সাথে থাকবেন, দেখতে পাবেন কেমন করে আমি রান্নাটা করি। আর চাউমিনের যেই জিনিসগুলো আমি যেগুলো দিব, ক্যাপসিকাম থেকে শুরু করে তারপরে সব কিছু আমি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। আর এই যে চাউমিন রান্না করব আজকে, তো চাউমিনের পানিটা আমি যে গরম পানিটা গরম করেছিলাম, সেটা হচ্ছে একটু লবণ দিয়েছিলাম। তো ওটা ক্যামেরাতে দেখানো হয়নি। আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম ওটাতে, সেটাও দেখানো হয়েছিল না। তো ওইটা আমি হচ্ছে তেল একটু লবণ পানিতে দিয়ে চাউমিনটা দিয়ে দিয়েছি। ওই নুডলসগুলো, ওটা ড্রাগন নুডলস, ওই নুডলসটা মোটা। ওটা রেস্টুরেন্ট ছাড়া কোথাও ওটা রান্না করে না বা পাওয়া যায় না। এটাতে যদি বাসায় যদি কেউ রান্না করতে পারে তাহলে কিনে নিয়ে এসে রান্না করা হয়, খাওয়া হয়। তো আমি এই জিনিসগুলো আমি অনেক রান্না করেছি, আমি খেয়েছি বাসাতে, ছেলে মেয়েদেরকে খাওয়াইছি। তো চাউমিনটা আমি কিভাবে রান্না করি, এই যে রসুন কুচি, তেল দিয়ে রসুন কুচিগুলা দিয়ে দিলাম। আমি রসুনগুলা সুন্দর করে কুচি করে নিয়েছিলাম। তো রসুন কুচি দিয়ে দিলাম প্রথমেই, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলা দিয়ে তারপরে একটু পেঁয়াজটা একটু হালকা লাল করে নিব। লাল করে নেওয়ার পরে তখন আমি হচ্ছে ওই ডিম ফেটিয়ে রেখেছিলাম, দুইটা ভেঙে রেখেছিলাম, ডিম দুটাও দিয়ে দিলাম। ডিম দুইটা দিয়ে তখন ভালো করে এটা নেড়ে তখন একটু লাল লাল হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন আমি ওই দিয়ে দেবো। এই যে আমি যেটা গাজরগুলো কেটে নিয়েছি, একদম একবারে সবগুলোই পারফেক্টভাবে কাটা হয়েছে, মনে হচ্ছে মেশিনে কাটা, কিন্তু না, হাতে কেটেছি, আমি নিজে হাতে কেটে নিয়েছি। আর লবণ দিয়ে দিলাম, একটু নরম নরম হবে লবণ দিলে, লবণটা দিয়ে দিলাম। আর সাথে দিব তখন এটা যখন একটু আউড়িয়ে আসবে, ভাজা হবে, তখন আমি যেই বাঁধাকপিটায় যে কেটে রেখেছিলাম, লম্বা লম্বা করে বড় বড় করে একবারে নুডলস যেমন থাকবে নুডলসের মতো করেই লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, অনেক লম্বা লম্বা করে। তো ওই বাঁধাকপিটাও ওর মধ্যে দিয়ে দিলাম। এটাও যখন একটু কমে যাবে তখন আমি আরেকটু মানে লাড়তে চাড়তে একটু কমে যাবে। তো ওটা কমার পরে তখন আমি নুডলস, যেটা আমি সিদ্ধ করা নুডলস আমি ঢেলে আমি রেখেছিলাম বা ধুয়ে রেখেছিলাম, সেই নুডলসটা আমি এর মধ্যে দিয়ে দিব। নুডলসগুলো আমার ধোয়া ছিল আগে থেকে, সিদ্ধ একবার পারফেক্ট সিদ্ধ হওয়া লাগবে। তো আমি ওটাতে সয়া সস, চিলি সস, ওয়েস্টার সস, এই সব কিছু অল্প অল্প করে আমি এটাতে দিব। আমি কালো গোলমরিচের গুঁড়াও একটু দিব। সব কিছু দিয়ে আমি এটা ভালোভাবে আমি মিশাই নিব। এই যে কালো গোলমরিচের গুঁড়া, আমার সাদা গোলমরিচের গুঁড়াটা ছিল না এই জন্য, আর টেস্টি সল্ট ছিল না, এই জন্য আমি এই দুইটা জিনিস আমি মিক্স করলাম এটাতে। তারপরেও আমি দিতে পারিনি, টেস্টি সল্টটা দিতে পারিনি। তো তারপরেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল, খেতে অনেকই ভালো হয়েছিল, আমার ছেলেমেয়েরা সবাই খেয়ে নাম করেছে। তো চাউমিনটা যদি বাসাতে আপনারা ট্রাই করেন, অন্য অন্য নুডলসের থেকে চাউমিনটা কিন্তু অনেকই টেস্টি হয়, স্বাদ হয়। মনে হবে কি যে বাসাতে বসে রেস্টুরেন্টের খাবারগুলোই খাচ্ছেন। এরকম করে আপনারা একটু রান্না করে ছেলে মেয়েদেরকে খাওয়াবেন, দেখবেন যে আপনার ছেলেমেয়েরা অনেক খুশি হয়ে যাবে, অনেক খাবে। আমি ক্যাপসিকামগুলো, কাঁচামরিচগুলো এখন দিব না, কেন দিব না, আমি পরে দেবো। একটু সস দিলাম, টমেটো সস, এটা দিলাম। তো কাঁচামরিচ আর হলো ক্যাপসিকামটা দিলাম শেষের দিকে, কেন, এটার ফ্লেভারটা এতই ভালোভাবে, মানে এটা একবারে চাউমিনটা রান্না একবারে রেস্টুরেন্টের স্টাইলে এইভাবে কিন্তু রান্না করে, হালকা কাঁচা কাঁচা থেকে যাবে, ওটা ভাপে সিদ্ধ হয়ে যাবে না। সিদ্ধ হয়ে গেলে খারাপ দেখাবে বা দেখতে কালারটাও খারাপ লাগবে, আবার খেতেও কিন্তু ভালো লাগবে না, সেন্ট ফ্লেভারটা অন্যরকম লাগবে। আমি একটু এই যে ম্যাগি মশলাটাও 2টা দিয়ে দিব। তো এই জিনিসগুলো দিলে শেষের দিকে ওই ফ্লেভারটা আপনার সুন্দর থাকবে। তো আমার চাউমিনটা কেমন হয়েছে রান্না করা বা আপনারা অবশ্যই দেখে বলবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। আর
সবাইকে আল্লাহ হাফেজ।